আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি, কিন্তু মনটা ভালো নাই। গতকাল ডাকসুতে যে ইলেকশন হলো, ইলেকশনের নির্বাচন আমাকে ভীষণভাবে হতাশ করেছে। বাট একটা হাঞ্চ ছিল, যে এটা শিবির লীগের জয় হবে। শিবির লীগ এই জন্যই বললাম যে যেহেতু আজ আওয়ামী লীগের সমস্ত রাজনীতি বন্ধ বাংলাদেশে, কিন্তু আওয়ামী লীগের যে 25%, 26-27% ভোটার আছে বা তার চেয়েও বেশি, ওরা তো রয়ে গেছে। স্বৈরাচারী শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়েছে, এরই মধ্যে অনেকে ধরা পড়েছে, বিচারাধীন আছে। কিন্তু এই স্লো প্রসেস কিন্তু দেশবাসীকে ভীষণভাবে বিমর্ষ করেছে। আজ পর্যন্ত 14 মাস হয়ে গেল, একটা বিচার হয়নি, একটা বিচারের রায় বেরোয়নি। কিন্তু ডাকসু নির্বাচন হলো, ডাকসুর রায় বেরিয়ে গেল। রায়ে আমরা দেখলাম জামাতের অঙ্গ সংগঠন শিবির এবং আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ মিলে, সাথে 14 দল যারা ছিল, তারা সবাই মিলে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের শত্রু, তাই বিএনপির এগেনস্টে তারা ভোট দিয়েছে শিবিরকে। শিবির তাদের বন্ধু ছিল সবসময়, 1996 থেকে প্রমাণিত এগুলো, এবং তারও বহুত আগে থেকেই। এবং হাসিনা যখন জামাতের আমিরের পা ধরে সালাম করছিলেন, তখন থেকে বোঝা যাচ্ছিল তাদের ভিতরে একটা গোপন আঁতাত আছে। আমি বহুবার বলেছি বিএনপিকে সাবধান হওয়ার জন্য। আমাদের দেশনেতা অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন ভিডিওতে মিটিং করেন, আমাদের সাথে কথা বলেন, ওনার ইনস্ট্রাকশনগুলো যদি আমরা একটু হলেও শুনতাম, তাহলে কিন্তু আমাদের এই পরাজয় হতো না। বারবার উনি উশৃঙ্খলতার বিরুদ্ধে দাঁড়াতে কথা বলেছেন, দেশনেত্রীও সেই কথা বলেছেন। এই দোকানপাট, হাট বাজার, সমস্ত এই দখলদারি এবং চাঁদাবাজি থেকে বিএনপির সকল শ্রেণীর স্তরের কর্মীদেরকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির উঁচু মহলে যারা এখানে বাংলাদেশে আছে, তারা যেন কঠোর হাতে এগুলো দমন করে, সেজন্য বলা হয়েছে। কিন্তু যখনই বিএনপির ভুলগুলো শুধরে দেওয়ার জন্য কেউ কথা বলে, ইনক্লুডিং মাইসেলফ, তখনই আমি দেখেছি ভীষণ সমালোচনা। আসলে এই সমালোচনা করে হলোটা কি? হলো যে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারলাম। আমরা ইনস্ট্যান্স টানি যে হ্যাঁ, শিবিরও তো দখল করছে, জামাতও শুধু দখল করেছে, ইসলামী ব্যাংক, ওই ব্যাংক, সেই ব্যাংক, এটা দখল করে না, এটা তাদের পরিচালনায় নেতৃত্বে নেওয়া, এখান থেকে তারা লুটপাট করে না, এবং এতে জনগণের কোনো কিছু আসে যায় না। কিন্তু প্রত্যেক বাজারের থেকে, প্রত্যেক দোকান থেকে, হাট থেকে, প্রত্যেক ফুটপাত তালা থেকে, রিক্সাওয়ালাদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে, যখন বাস স্ট্যান্ড থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে যখন চাঁদা আদায় করে বিএনপির ছেলেরা, তখন কিন্তু সবাই দেখছে এবং সবাই সমালোচনা করে। কিন্তু মুখে এখন কেউ কিছু বলে না, কারণ সবাই বলতে ভয় পায়। আর আমরা যদি পুলিশ ধরছে না কেন এই কথা বলি, পুলিশের কি টাকা পড়েছে? পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে ঠিকই, কিন্তু এই ধরনের গুপ্ত চাঁদাবাজি এবং তাদের পিছনে লেগে থাকা এবং তাদেরকে ধরে আনা, তাদেরকে নিয়েই যদি পুলিশ ব্যস্ত থাকে, তাহলে পুলিশের আর অন্য কোনো কিছু করতে হবে না। তাই আমি স্বনির্বদ্ধ অনুরোধ করছি, বিএনপির উঁচু মহলে আপনারা যারা আছেন, আপনারা চিন্তা ভাবনা করেন, কঠোর হন। আমাদের দেশনেতা অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে নির্দেশ দেন, কঠোর হাতে এই সমস্ত অন্যায়কে প্রতিরোধ করেন। এখনও 3.5 মাস সময় আছে, এখনও ভাবমূর্তি উদ্ধার করার যথেষ্ট সময় আছে। আর নমিনেশন দেওয়ার সময় যদি সৎ মানুষকে নমিনেশন দিতে পারেন, তাহলে বিএনপির একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। আমি গ্রামে-গঞ্জে ঘুরি, নির্বাচনে বিএনপি থেকে একজন পদপ্রার্থী হতে চাই। তো সেই হিসাবে আমি সাধারণ মানুষের সাথে, আপনারা দেখেছেন যে আমি সাধারণ মানুষের সাথে কত নিবিড়ভাবে মিশি। সাধারণ মানুষ একজন সৎ মানুষ চায়, একজন ভালো মানুষ চায়,
উনি কতখানি উন্নয়ন করতে পারলেন সেটা বিষয় না, ওনার মাধ্যমে যেন স্থানীয় জনগণ নিরাপদে থাকে সেটা চায়। তো এগুলো ভেবে দেখবেন, এগুলো যদি ভেবে দেখেন আমার মনে হয় ডাকসুর মতো পরাজয় জাতীয় নির্বাচনে অন্তত বিএনপিকে পরাজয় বরণ